ওকে গাইস, এসে পড়ছি আমাদের ভিআইপি গ্রুপে যে ফিউচার সিগন্যালগুলো দেওয়া হয় এগুলো দেখে তোমরা কেমনে ট্রেড নিবা। আমি ধরে নিছি তোমরা একদম বিগিনার, কিচ্ছু বুঝো না। এজন্য আমি তোমাদেরকে একটা স্টেপ শিখাই দেবো, এই স্টেপে ট্রেড নিবা, ঠিক আছে? দেখো, গ্রুপে কিছুক্ষণ আগে 4টা ফিউচার সিগন্যাল দেওয়া হয়েছে। এগুলো কিন্তু ব্রাজিলিয়ান ট্রেডার তার ব্রাজিলিয়ান অ্যাপ দিয়ে জেনারেট করে। তোমাদের কিছু বেসিক জিনিস জানাই দেই। কল মানে আপ, পুট মানে ডাউন। কল বলা হয়েছে মানে আপ ট্রেড নিবা, পুট বলা হয়েছে ডাউন ট্রেড নিবা, এতটুকু বুঝছো? আর এখানে একটা শর্ত দেওয়া আছে 1 MTG, মানে একবার মার্টিঙ্গেল করতে পারবা। ডোজি টাইপ ক্যান্ডেল গুলো ইগনোর করবা, বিগ ক্যান্ডেল গুলো ইগনোর করবা, বিগ উইক্স গুলো ইগনোর করবা, তারপরে এটাও ইগনোর করবা এর আগে 2-3টা ক্যান্ডেল সেম কিনা, সেম হলে এটা ইগনোর করতে পারো। রিস্ক ফ্রি ট্রেড করো। এবার আসি টাইম জোন নিয়ে। ভিআইপিতে সিগন্যাল দেওয়া হয়েছে UTC প্লাস 6.00, ঠিক আছে? এটা কিন্তু বাংলাদেশ টাইম। তোমাকে ভিআইপি গ্রুপে যে টাইমটা দেওয়া হয় এই টাইমটা সিলেক্ট করবা। এই টাইমটা কিভাবে সিলেক্ট করবা আমি তোমাদেরকে দেখাই। আমার টেলিগ্রাম বা ডিসক্রিপশনের লিঙ্ক থেকে ঢুকে যাবা কটেক্সে। কটেক্সে ঢোকার পর কর্নারে যে 3 ডটটা দেখছো, এই যে কাপের পাশে, ওইখানে ক্লিক করবা। ওইখানে ক্লিক করলে এই জায়গায় নিয়ে আসবে। এখানে দেখো লগ আউটের পাশে সেটিংসে চাপ দিবা। সেটিংসে চাপ দেওয়ার পর টাইম জোনটা খেয়াল করো। এখানে দেখো UTC প্লাস 6.00 দেওয়া আছে। আমি যেহেতু বাংলাদেশি, অটোমেটিক এই টাইমটাই নিয়ে নিছে। তোমাদের অন্য টাইম থাকতে পারে, অন্য টাইম থাকলে UTC প্লাস 6.00 করে নিবা। খবরদার -6.00 করবা না, মাইনাসে কিন্তু অন্য টাইমে চলে যাবে। যাই হোক, আমাদের ম্যাক্সিমাম ফিউচার সিগন্যাল থাকে বাংলাদেশ টাইমের উপর, মানে UTC 6.00। যাই হোক, টাইম সেট করা শেষ। এবার সময়ের দিকে খেয়াল করো, কয়টা বাজে? 6টা 2 বাজে, ঠিক আছে? 6টা 1 ছিল, 2 বেজে গেছে। ওকে, তাহলে আমাদের ট্রেড নেওয়ার টাইমটা দেখো। গ্রুপের ট্রেড নেওয়ার টাইম হয়েছে 18টা 12, এর মানে 6টা 12-এ। তাহলে আমরা এখন বের হয়ে যাব 6টা 12-এর 2-1 মিনিট আগে আসবো, ঠিক আছে? তারপর মার্কেটে ঢুকবো। ঢুকে আমি তোমাদেরকে লাইভ ট্রেড করে স্ক্রিন রেকর্ড, যদিও একটা স্ক্রিন রেকর্ড, বাট লাইভ ট্রেড করে দেখাবো। ওকে গাইজ, 6টা 11 বাজে আমরা এসে পড়ছি। তোমাকে 2টা জিনিস মাথায় রাখতে হবে। এক, মার্কেটটা সিলেক্ট করা। ভিআইপিতে কোন মার্কেট দেওয়া আছে? ভিআইপিতে তোমার মার্কেট দেওয়া আছে USD, MXN, OTC। অবশ্যই OTC মার্কেট, যেহেতু রিয়েল মার্কেট অফ আছে। তো তোমরা USD MXN সিলেক্ট করে দিবা, ঠিক আছে? USD MXN এই মার্কেটটা উপরেই আছে। অন্য সময় যদি মার্কেটটা খুঁজে না পাও, একটু নিচে স্ক্রল করবা, মার্কেটটা পেয়ে যাবে। এখন মেইন জিনিসটার দিকে ফোকাস করো। হ্যাঁ, উপরে দেখো টাইম আছে, উপরে টাইমটা সিলেক্ট করো। আমাদের কল কিন্তু 18টা 12, মনে রাখবা 18টা 12 মানে 6টা 12। উপরে এখানে দেখো 18টা 11 চলতেছে, 18 সেকেন্ড, 19 সেকেন্ড, 20 সেকেন্ড করে চলতেছে, বুঝছো? এই টাইমটার দিকে ফোকাস করবা। আর এই দিকে এই লাইনটার দিকে ফোকাস করো। এই লাইনটার দিকে দেখাইতেছে আর কত সেকেন্ড বাকি আছে নেক্সট মিনিটে চলে যেতে। আমাদের টাইমার কিন্তু ডিফল্টে 1 মিনিট সেট করা থাকে। আর তোমার যদি 1 মিনিট সেট না করা থাকে, তুমি 1 মিনিট সেট করে নিবা। এই 2টা টাইমের দিকে খেয়াল করো। একটা টাইম, এই টাইমে এই ডান পাশে যে টাইমটা, ডান পাশের টাইমটা যখন 2 সেকেন্ড হয়ে যাবে, ওই পাশে যখন 58 হয়ে যাবে, 58 সেকেন্ড, মানে 11টার পরে 58 সেকেন্ড হয়েছে, আর 2 সেকেন্ড লেফট। এখানে থাকবে 2 সেকেন্ড লেফট, ওইখানে থাকবে 58 করবা। এই টাইমে ক্লিক করবা। কল থাকলে অবশ্যই আপে, পুট থাকলে অবশ্যই ডাউনে। আমাদেরটা ছিল কলে, তাই আমি কল করে দিলাম। ওকে এবার আমরা দেখি, হ্যাঁ, কি হয়। এখনো কিন্তু উপরের দিকে চলতেছে বাই। OTC মার্কেট কিচ্ছু বলা যায় না, কখন যে কি করে। এটা একটা গান মারা মার্কেট। দেখবা তোমার কথাই চলতেছে, তোমার সিগন্যাল শিওর হইতেছে, হুট করে দেখবা চলে গেছে, হুট করে দেখবা নিচে চলে গেছে, আবার দেখবা নিচে যাইতেছে, হুট করে দেখবা আপে চলে গেছে। এইটিসে OTC মার্কেটের খেলা। এই যে ডাউন চলে আসে, ডাউন কিন্তু চলে আসছে। হ্যাঁ, কথা বলতে ডাউনে চলে আসছে। আমাদের কল কিন্তু ছিল আপে, ডাউনে চলে আসছে। দেখি কি হয়। ইয়াল্লাহ, যে পরিমাণ ডাউনে যাইতে সেটা তো আর আপে যাওয়ার সম্ভাবনা নেই। আর মাত্র 13 সেকেন্ড বাকি। এটা আপ হইলো না, বুঝছো? এটা ডাউনে চলে গেছে। ঠিক আছে, সমস্যা নাই। যেহেতু আমাদেরকে 1 MTG দেওয়া আছে, তা আমরা MTG নিয়ে নিব ডাবল। MTG মানে কি? MTG মানে হলো মার্টিঙ্গেল করা। বট তো অ্যানালাইসিস করে দিছিল, তাই না? আমরা না হয় এখানে অ্যানালাইসিস করি নাই, বট তো অ্যানালাইসিস করে দিছিল। এটা আপে যাবে, বাট এটা আপে যায় নাই। তাহলে আমরা কি করব? MTG নেব। MTG হলো যেই ট্রেডটা আপে যাওয়ার কথা ছিল বাট আপে যায় নাই, তাহলে ডাবল অ্যামাউন্ট নিবা। এই ডাবল অ্যামাউন্টে আপে ক্লিক করে দেবো। আমি কিন্তু 2টা ক্লিক দিছি, এর মানে কিন্তু আমি ডাবল ডলার দিয়ে ট্রেড নিলাম। ওইটা কিন্তু আমাদের আপে যায় নাই। এখন একটা দেখো আপে যাইতেছে, এটা আপে যাইবে। এই দেখো আর কত সেকেন্ড বাকি? 30 সেকেন্ড বাকি, 29 সেকেন্ড, 28। আচ্ছা, আমরা একটু ওয়েট করে সেকেন্ডটা যাক। এটা লস হওয়ার চান্সই নাই। দেখো এটা কত উপরে চলে গেছে। তাহলে এখন কি হলো? আমি যে আমি তোমাদেরকে, ধরো তুমি $20 ডিপোজিট করছো, আমার অ্যাকাউন্টটা $20। আমি তোমাদেরকে বেসিক থেকে একদম স্টার্টিং থেকে শিখাইতেছি, ঠিক আছে? দেখাইতেছি কেমনে কি করতে হয়। আমার অ্যাকাউন্টটাও তোমাদের মতো অ্যাকাউন্ট, কীভাবে মানি ম্যানেজমেন্ট করতে হয় এগুলো আমি তোমাদেরকে দেখাবো। এই যে এখন আমার লাভ হয়ে গেছে নি। প্রথম ট্রেডটা কিন্তু আমার লস ছিল,
তারপর আমি মার্টিঙ্গেল করছি শিওর শট। মার্টিঙ্গেল জিনিসটা কি আমি নেক্সট আরও বিস্তারিত তোমাদেরকে বোঝাই দিব, সমস্যা নেই। তোমরা যেহেতু বেসিক লেভেলের, আমি তোমাদেরকে A to Z শিখাবো। ওকে, নেক্সট ট্রেড কিন্তু আমাদের 18টা 24-এ 12 নেই, হ্যাঁ আরও 12 মিনিট পরে। আর আমি এখন চলে যাব 24-এর 2-1 মিনিট আগে আসবো। দুইটা দেখানোর পর তোমরা তো বাকিটা বুঝে যাবো, ঠিক আছে? আমি একটু পর আসতেছি। ওকে, 23 বাজে আমি এসে গেলাম, আর 1 মিনিট আছে। আমরা তাড়াতাড়ি ঢুকে যাই ট্রেডিংয়ে। মার্কেটটা দেখে নিবা ঠিক আছে কিনা। আমার মার্কেট ঠিক আছে। টাইমটা আবার দেখতেছি, হ্যাঁ টাইম ওই টাইমে এখন আমরা নিয়ে নিব। টাইমটার দিকে খেয়াল করো, হ্যাঁ দুইটা টাইমের দিকে খেয়াল করবো। ওই দিকে 23.58 হবে, আর এইদিকে 2 সেকেন্ড। এই দেখো 2 সেকেন্ড। এই আমি এখন ট্রেড নিয়ে নিলাম। তোমরা এইভাবে ট্রেড নিবা 2 সেকেন্ড, এখানে 2 সেকেন্ডের আগে ওইখানে 58 হওয়া, মানে এই তো একই তো কথা। এখানে 2 সেকেন্ড লেফট, ওইখানে 58 হলে ট্রেড নিবা। আমি কিন্তু ঠিক টাইমে ট্রেড নিয়ে নিছি, কিন্তু ক্যান্ডেলগুলো দেখো, ক্যান্ডেলগুলো কিন্তু ডোজি ক্যান্ডেল, এগুলো কিন্তু ফার্স্টে ইগনোর করার কথা বলা হয়েছে। আমি কিন্তু ফিউচার সিগন্যাল অনুযায়ী ডাউন ট্রেড নিয়ে রাখছি, আর আমাদের সিগন্যাল যে কতটা অ্যাকুরেসি পূর্ণ এগুলো তোমরা আস্তে আস্তে নিজে নিজে বুঝতে পারবে। যাই হোক, আমি দেখি কি হয়। আমি কিন্তু একদম ঠিক টাইমে নিয়ে রাখছি, এই জন্য আমার প্রফিট হওয়ার সম্ভাবনা 100% ধরো। এটা ডোজি ক্যান্ডেল তো, তাই কিছু বলা যায় না, তবে আমি শিওর একটা নিচই থাকবে, আমার প্রফিট হয়ে যাবে। এই যে দেখো এখন উপরে যাইতেছে, আবার নিচে চলে আসবে, সমস্যা নাই। তাই চলে আয় মাদারি, চলে আয়। এই দেখো উপরেই কিন্তু চলতেছে। ওকে, আর 20 সেকেন্ড আছে। এই দেখো নিচের দিকে চলে আসা শুরু করছে। আমি জানি ভাই এটা শিওর শট, এর আগে একটা মার্টিঙ্গেল করছি শিওর শট হয়েছে, এখন একটা শিওর শট হবেই হবে। এই দেখো 12 সেকেন্ড, এরকম একটা ডোজি মার্কেট। এই পারে যাবো না ওই পারে যাবো, এখানে যাবে না ওইখানে যাবে, টানাটানি শুরু করছে। বায়ার আর সেলারদের প্রেশার দুইখানে হইতেছে, দুই পাশেই। আর ওটিসি মার্কেটের কথা কি বলবো, এই দেখো আমার প্রফিট হয়ে গেছে। এইভাবে তোমরা আমার বেবি সিগন্যালগুলো দেখে ট্রেড করবা, ইনশাল্লাহ আশা করি প্রফিট হবে। তবে যে কন্ডিশনগুলো দেওয়া আছে এগুলো খেয়াল করবা, আর আমি যেভাবে দেখাইছি এইভাবেই করবা। তোমরা নতুন তো, তাই এভাবেই করো, পরে আমি অন্য উপায় দেখাই দিব। আর প্লিজ ভাই, যত পারো তত ডেমোতে প্র্যাকটিস করো। তোমার যদি মনে বই থাকে যে আমি এখন শিখছি না, আমি এখনো পারি না, তুমি তাহলে লাইফ ব্যালেন্স দিয়ে ট্রেড নিও না, তুমি ডেমোতে প্র্যাকটিস করো। কোনটা কিভাবে যাইবো ডেমোতে করতে করতে যখন তুমি শিখে যাবা, তখন ফিউচার সিগন্যালগুলো নাও, ঠিক আছে ভাই? আমাদের ফিউচার সিগন্যালের অ্যাকুরেসি মাশাআল্লাহ। যাই হোক, আগে বিআইপিতে ঢুকো, একটু করে শিখো, তারপর ট্রেড নাও। আর আমাদের বিআইপিতে ঢোকার জন্য তোমাকে প্রথমে $20 ডিপোজিট করতে হবে, এছাড়া কোনো অপশন নাই। গাইস, আমার ছোট্ট একটা ত্রুটি হয়েছে। ত্রুটি বলতে এই জিনিসটা দেখানো দরকার ছিল, আমি বুলেট টাইমার দিয়ে করছি। তোমরা টাইমার দিবা না টাইম দিবা, খেয়াল রাখবা সবসময় টাইম দিবা। টাইমার দিয়ে প্রায় সময় এদিক সেদিক হয়ে যায়, যদিও দুইটা একই, বাট আমরা সবসময় টাইম দিয়ে ট্রেড করি। এখানে যাবা, টাইমার থেকে টাইমে চলে যাবা। টাইম প্রথমটা যেটা এটা 1 মিনিট, দ্বিতীয়টা 2 মিনিট, তৃতীয়টা 3 মিনিট, চতুর্থটা 4 মিনিট, পঞ্চমটা 5 মিনিট, এভাবে 6, 7, 8, 9, 10, 11, 12 পর্যন্ত টাইম আছে। তুমি উপরের কর্নারে 3 ডট থেকেও টাইমটা সেট করে নিতে পারো। দেখো 1 মিনিট করাস, তুমি চাইলে সিগন্যাল অনুযায়ী টাইমটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আমাদের ম্যাক্সিমাম সিগন্যালে 1 মিনিটের থাকে, মাঝে মধ্যে 5 মিনিটের, 2 মিনিটের হয়ে থাকে। এগুলো আমি তোমাদেরকে বিআইপিতে বলে দেবো। আমি জানি তোমরা একদম বিগিনার, আমি চাইলে মুভিং অ্যাভারেজ, SMA, WMA, প্যারাবোলিক, SAR ইউজ করে দেখাতে পারতাম, বাট অনেকেই গোলমাল লাগাই ফেলবা। টাইম সেট করা নিয়ে অনেকের ঝামেলা হলে আমাকে বলতে পারো, আমি টাইম সেট নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানিয়ে দেবো। তোমরা কি চাও আমি টাইম সেট নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানিয়ে দিই? সেখানে তোমরা বিস্তারিত জানতে পারবা ফিউচার সিগন্যালের কোন টাইমটা কীভাবে কী করতে হয়, কত মিনিটে কীভাবে কোন জায়গায় টাইম সেট করতে হয়, কোন জায়গায় কোন টাইমটা সেট করলে ভালো হয়, এগুলা। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও।